الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العلي العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने आसमां पे होगा गर हो जाए फना जमीनो जमा गर हो जाए फना जमीनो आसमां जिक्र नबी रब की ज़बा पर होगा। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিন জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যে মহান রব্বুল আলামিন জমিন আসমান জান্নাত জাহান্নাম পাহাড় পর্বত নদী নালা মানব জিন্নাত ফারিস্তা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, এবং তার 1,24,000 কমবেশ নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন। আমরা সকলে মিলে আওয়াজ খুলে মোহাব্বতের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী উদ্ধারকারী তাহাবা ইয়াসিন সিরাজম মুনির বশির ও নজির আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় মুসলমান ভাই আমার, মোহাব্বতের সহিত আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম।
ইসলাম ধর্ম আল্লাহর পছন্দ, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত, ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর মাহবুব ধর্ম, মহব্বতের ধর্ম। আর সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম, ইসলাম এমন একটি ধর্ম, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, ইহুদি, নাসারা, পারসি, জৈন, বৌদ্ধ, হিন্দু, বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। যদি আমাদের ভারতবর্ষে দেখেন তো আমাদের দেশে আপনি অনেক রকমের ধর্ম পেয়ে যাবেন। ইদানিং পৃথিবীর মানুষ তারা দেখতে পাচ্ছে যে দিনের দিন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো মানুষকে ইসলাম ধর্ম যেন গ্রহণ না করে এমন কি কাজ করা যায়, তখন একটা ষড়যন্ত্র করা হলো যে ইসলাম ধর্মের বয়স হলো 150 বছর। মানে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা মুস্তাফা কমবেশ 150 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি আসার পরই ইসলাম এসেছেন, পূর্বে ইসলাম ছিল না। এই ধারণাটা মানুষের ব্রেনে ভরার জন্য আমেরিকা, ইসরায়েল, আমাদের দেশের আরএসএস, হিন্দুবাদী সংগঠন মানুষের ব্রেনে দিতে লাগলো যেন মানুষ এই ধর্মকে কবুল না করে। একটু কমান বক্তব্য, তো একটু চল না স্যার, একটু কমান। তো বিরাদর ইসলাম, মানুষকে একটা মেসেজ দেওয়া হলো কি ইসলামী দুশ্মন ব্যক্তিদের পক্ষ থেকে, যে ইসলামের বয়স হলো মাত্র 150 বছর, পূর্বে ইসলাম ছিল না। কিন্তু ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, আরো অন্যান্য ধর্ম, কোনটা 5 বছর, কোনটা 500 বছর, 700 বছর, 1000 বছর পুরাতন ধর্ম। কিন্তু বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ, আমাদেরকে জানতে হবে যে আমাদের ধর্ম ইসলাম এটা 150 বছর পুরাতন না, বরং সারা পৃথিবীতে সর্বপ্রথম এই জমিনের মাটিতে যেই ধর্ম মাননেওয়ালা এসেছেন আদম আলাইহিস সালাম, ওই ধর্মের নাম ছিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমকে যখন আমরা পাঠ করি এবং তার তাফসীরকে যখন আমরা পাঠ করি, তো প্রত্যেক নবী মুসলমান ছিলেন, অন্য ধর্মের মধ্যে কোনো নবী ছিল না। প্রত্যেক নবী মুসলমান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে সর্বপ্রথম মহান রব্বুল আলামিন জিনাকে মানব বানিয়ে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, জিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, যিনি মুসলিমদেরও আদি পিতা, হিন্দুদেরও আদি পিতা, ইহুদিদেরও আদি পিতা, পারসিদেরও আদি পিতা। এই পৃথিবীর মাটিতে যত রকমের মানুষ আছেন, সে ধর্ম মানুক আর না মানুক, বা যেই ধর্ম মানুক, সকলের আসল আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম। আপনারা সকলে জানেন সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন। তারপরে তিনার একটি পাসনিকে বের করে মহান রব্বুল আলামিন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। ওই দুইজনকে জমিনে পাঠালেন, তিনাদের সন্তান হলো, তাদের সন্তান হলো, তাদের সন্তান হলো, এইভাবে দুনিয়া আবাদ হলো, কিয়ামত পর্যন্ত আবাদ থাকবে। তাহলে সকলের প্রথম হচ্ছে আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালাম হচ্ছে মুসলমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মুসলমান। তাহলে ইহুদিকে জানতে হবে যে তাদের আদি পিতা হচ্ছে মুসলমান, নাসারাকে জানতে হবে, হিন্দু ভাইদেরকে জানতে হবে, পৃথিবীর সমস্ত ব্যক্তিকে জানতে হবে যে সবারই যিনি সর্বপ্রথম মানব, সকলেরই পিতা আদম আলাইহিস সালামের ধর্ম অন্য ধর্ম ছিল না, আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা করতেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহকে বিশ্বাস করতেন।
যিনি জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, কুল কায়নাতকে বানিয়েছেন। তাহলে বুঝা কি গেল ব্রাদার ইসলাম? আদম আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, নূহ আলাইহিস সালাম মুসলমান, যত আম্বিয়ায়ে কেরাম রসুলানে এজাম এই পৃথিবীর মাটিতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, সকলেই মুসলমান ছিল। তাহলে বুঝতে হবে সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম, সর্বশেষ ধর্ম হচ্ছে ইসলাম। জমিন আসমানকে, কুল কায়নাতকে সৃষ্টি করনে ওয়ালা, সারা পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিন যেই ধর্মকে পছন্দ করেন ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে আপনি যত ধর্ম দেখবেন কোন না কোন ব্যক্তির তৈরি করা ধর্ম, কিন্তু একমাত্র ইসলাম যে ধর্মটা হচ্ছে আল্লাহর তৈরি করা ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ধর্ম তৈরি করনেওয়ালা মহান রব্বুল আলামিন। তাহলে আপনাকে বুঝতে হবে ব্রাদার ইসলাম, মানুষের তৈরি করা ধর্মের দাম বেশি না আল্লাহর তৈরি করা ধর্মের দাম বেশি? একটু জোরে বলতে হবে। মানুষের তৈরি করা ধর্ম, আল্লাহর তৈরি করা ধর্ম, সঠিক কোনটা হবে? তাহলে কি বুঝা গেল? ইসলাম হচ্ছে সঠিক ধর্ম, ইসলাম সঠিক ধর্ম। আর ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ইনসানিয়াতের ধর্ম, ইসলাম হচ্ছে রহমতের বরকতের ধর্ম। এই সারা পৃথিবীর মাটিতে যদি ইসলামকে লাগু করে দেওয়া হয়, না কোনো ব্যক্তির উপরে অত্যাচার হবে, না কোনো সমাজের উপরে অত্যাচার হবে। সারা পৃথিবীতে যেখান যেখানে ইসলাম যাবে সেখান সেখানে আল্লাহ শান্তি নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস পড়েন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আরবের মাটিতে যখন কোনো মহিলা জন্ম নিত তাকে জীবিত পুঁতে দেওয়া হতো। যখন কোনো ব্যক্তির পিতামাতা বিরুদ্ধ হয়ে যেত, বয়স্ক হয়ে যেত, তাদেরকে বাজারে গিয়ে ফেলে চলে আসতো রাস্তাতে। যখন কোনো ব্যক্তির আপনার নোংরা কাজ করে আসতো, কাবা ঘরের ছাদের উপরে চেপে নোংরা কাজ করাকে অহংকার মনে করে এলান করত। যেই সমাজে মহিলাদেরকে ইজ্জত দেওয়া হতো না, পিতামাতার সম্মান করা হতো না, বড় ভাইকে মহব্বত করা হতো না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে দিয়েছেন, শুনো, তুমি যেই মাকে বয়স্ক হয়ে গেলে বাজারে ছেড়ে চলে আসো, রাস্তাতে ছেড়ে চলে আসো, যেই বাবাকে অসম্মান করো, তুমি যদি তোমার ওই মায়ের চেহারার দিকে, তোমার বাপের চেহারার দিকে একটিবার মহব্বতের নজরে তাকাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে একটি কবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি হজের সওয়াব দান করবে? কবুল হজের সওয়াব দান করবে। যদি ইহুদি ধর্ম ইসলামের চাইতে পুরাতন থাকে, নাসারা ইসলামের চাইতে পুরাতন থাকে, ওই সমাজে তোমাদের ধর্ম কেন মহিলাদেরকে ইজ্জত দেওয়াইতে পারেনি, পিতামাতাকে সম্মান দেওয়াইতে পারেনি, মহিলাদেরকে বাঁচাতে পারেনি? আল্লাহর কসম খেয়ে বলি, আজকে মায়ের কোলে ছোট মেয়ে হাসতেছে, আজকে পিতা মাতাকে সন্তান দেখতেছে, এই সমস্ত দিন হচ্ছে ইসলামের দিন। ইসলাম শিক্ষা দিয়েছে মায়ের কদম তলে জান্নাত, ইসলাম শিক্ষা দিয়েছে পিতা মাতার চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে, ইসলাম শিক্ষা দিয়েছে মহিলাদেরকে জীবিত পুতা হবে না। তোমার যদি একটা মেয়ে হয়, ইসলামিক রীতি রেওয়াজে সুন্দর করে বিবাহ দিয়ে যাও, আল্লাহর জান্নাত তোমার নামে হয়ে যাবে। দুটি মেয়ে হয়, জান্নাত তোমার হয়ে যাবে। নবী আমার শিক্ষা দিয়েছেন, যেই মেয়েকে জীবিত পুঁতে দাও, ওই মেয়েকে লালন পালন করে বিবাহ দিয়ে দাও, আল্লাহর জান্নাত তোমার প্রতি ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে ইজ্জত কোন ধর্ম দিয়েছে বাবা? একটু জোরে বলতে হবে। দেখান কোন ধর্ম যেই ধর্ম বলেছে মহিলাদের কদম তলে জান্নাত? দেখান এমন কোন ধর্ম পিতামাতার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যাবে? এই মহিলাদেরকে মর্যাদা, পিতামাতাকে সম্মান, বড় ভাইকে সম্মান, বেটিকে সম্মান, বোনকে সম্মান। ইসলাম এমন একটি ধর্ম সারা পৃথিবীকে মহব্বতের পেগাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখন আমাদেরকে দেখতে হবে বাবা, ইসলাম ধর্ম কোন জিনিসে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। কটি জিনিসের উপরে?
পাঁচটি জিনিসের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথম আল্লাহকে এক মানা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর নবী মানা, এটা সর্বপ্রথম। আপনি আল্লাহকে এক মানলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখরি নবী মানলেন, আপনি হলেন মুসলমান। যেমনই মুসলমান হলেন, নামাজ আপনার উপরে লাগু, রোজা আপনার উপরে লাগু। আপনি যদি মালদার হন, হজ আপনার উপরে ফরজ। যদি মালদার হন, যাকাত আপনার উপরে ফরজ। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে। তাহলে সর্বপ্রথম কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকীদা। সর্বপ্রথম হলো বিশ্বাস, সর্বপ্রথম হলো ঈমান। ঈমান যদি আপনার কাছে থাকে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। ঈমান যদি না থাকে, কিছুই নাই, সব বরবাদ আছে। কথা বুঝে এসছে বাবা? একটু গুরুত্ব দিয়ে শুনবেন। ঈমান কাকে বলে? আল্লাহকে এক মানা, আল্লাহর কাউকে শরীক না মানা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পয়গম্বর মানা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, কোন ব্যক্তি যদি চেহারাতে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যদি আল্লাহ সম্পর্কে বা রাসূল সম্পর্কে তার আকীদা ভুল থাকে, ওই ব্যক্তির কোনো জিনিস কাজে আসবে না, কারণ গুনহার মাফি আছে। আকীদা যদি ভুল হয়, তার কোনো ক্ষমা নাই। কথা বুঝে এসছে বাবা? আমি আপনাদেরকে বলছি শুনেন, যার ঈমান নাই তার আমল নাই। আমলের জন্য ঈমান হওয়া শর্ত। আমলের জন্য কি হওয়া শর্ত? জোরে বলতে হবে। ঈমান হওয়া শর্ত। আর ইসলামে আকীদাকে বেসিক বলা হয়েছে, জরুরি। এই আকীদার মধ্যে যদি আপনার ত্রুটি থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে, উদাহরণ আল্লাহর কোরআনে রয়েছেন। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদেশ করলেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করেনি। নাকি বলেন? আচ্ছা বলেন তো, ইবলিস যে সিজদা করেনি, তো সিজদা না করার পূর্বে ইবলিসের সম্মান ছিল কি ছিল না? ফারিস্তাদের শিক্ষকতা করেছে, 30,000 বছর আল্লাহর আরশের তাওয়াফ করেছে। কত হাজার বছর? 30,000 বছর আল্লাহর আরশের তাওয়াফ করেছে। হাজারো বছর আবিদ মুত্তাকিনদের সাথে থেকেছে। কোন আকাশে তার নাম আবিদ, কোন আকাশে গিয়ে জাহিদ, কোন আকাশে গিয়ে আজাজিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ইবাদতগুলিকে দেখে তাকে এত সম্মান দিয়েছিল যে ফেরেশতাদেরকে তার ছাত্র বানিয়ে দিয়েছিল। কাকে দিয়েছিল? ইবলিসকে। ইবলিস কত বছর ইবাদত করেছিল বাবা? 6 কোটি বছর। কত বছর? 6 কোটি বছর ইবাদত করেছে। তার সাজদা যতটুক জায়গাতে সাজদা করেছে, ওই জায়গাকে নিয়ে নিয়ে একটা একটা করে জমিনে বিছিয়ে দেন, রায়ের দানা রাখার জায়গা পাবেন না। এত বড় ইবাদতকারী, এত ইবাদত। আমি আপনি নামাজ পড়ছি, কবুল হচ্ছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু ইবলিসের 6 কোটি বছরের ইবাদতই কবুল ছিল, এটা গ্যারান্টি আল্লাহ দিয়েছিলেন। ইবাদত কবুল হয়েছে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, সেখানে ইবাদত করেছে, কবুল হয়েছে সেখান থেকে তৃতীয় আকাশ, সেখানে কবুল হয়েছে চতুর্থ আকাশ। এই করতে করতে 7 আকাশকে পার করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের চাবি পর্যন্ত দিয়ে দিয়েছেন। এত বড় আবিদ। আল্লাহ বললেন আমার আদমকে সাজদা করো, আদমকে সাজদা করলো না। আচ্ছা বলেন তো, আল্লাহ কি বলেছিলেন ইবলিস যা আমার আদমকে সাজদা করলি না তো কি হলো? তুমি তো 6 কোটি বছর আমাকে সাজদা করেছো, এত বছর আমাকে ইবাদত করেছো, আমাকে সাজদা করেছো, যাও এই ইবাদতের বদলাতে আমি তোমাকে মাফ করে দিলাম। বলেছেন? একটু জোরে বলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? শয়তান বললেন, কাফির বললেন, মহান রব্বুল আলামিন
একটা শিক্ষা দিয়েছে, হে পৃথিবীর মানব জাতি, তোমার আমল যদি কম হয়, পৃথিবীর মানব জাতি তোমার নলেজ যদি কম হয়, এই পৃথিবীর মানব জাতি একটা বার্তা আল্লাহ কোরআন পাকে দিয়েছেন, তোমার মধ্যে যদি আমলের কমতি থাকে, গুনাহ থাকে, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আমার নবী সম্পর্কে একটু যদি বিদ্বেষ থাকে, আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করতে পারি না। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি ক্ষমা হওয়া থাকতো, ইবলিস আগে ক্ষমা পেত। 6 কোটি বছরের নামাজি যদি ক্ষমা না পায়, তাহলে 60 বছরের নামাজি ক্ষমা হবে? জান্নাতে ছিল, আল্লাহ বের করে তাড়িয়ে দিয়েছেন। আমরা তো জান্নাত দেখিনি বাবা, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে কি বুঝা গেল? আকীদা হলো বেসিক। আকীদা যদি আল্লাহর নবী এবং সাহাবীর মতো থাকে জান্নাতি, আকীদা নবী এবং সাহাবী বিদ্বেষী থাকলে জাহান্নামী। এখন আপনাদের সম্মুখে আমি প্রমাণ করব, আল্লাহর দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমার রশ্মিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয়ে যেও না। ফিরকা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু ফিরকা যে ব্যক্তি করবে জান্নাতি হবে না জাহান্নামী হবে? একটু জোরে বলতে হবে বাবা, জান্নাতি হবে না জাহান্নামী হবে? একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তো বলছে ফিরকায় বন্টন হয় না, আমার রশ্মিকে মজবুত করে ধরো। এইদিকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত বলছেন, কওমে বনি ইসরাইল 72 ফিরকাতে বন্টন হয়েছিল, আমার উম্মত 73 ফিরকাতে বন্টন হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি কারা হবে? যারা নবী এবং সাহাবার, জোরে বলতে হবে, দ্বীনে থাকবে, আকীদাতে থাকবে, তারাই হবে জান্নাতি। এখন বর্তমান বিরাদর ইসলাম ফিরকা দেখতে পাওয়া যায় কি যায় না? মুসলমান নামে ফিরকা আছে না নাই? ইউটিউবে যখন আপনি মোবাইল খুলবেন, লিখবেন যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, তো দেখবেন 7টা যদি মৌলবি আসে, তাহলে 7 রকম ফতোয়া আসবে। কথা বুঝে এসছে বাবা? একটা লোক ইউটিউবে সার্চ করেছে, এইভাবে ইউটিউবে লিখেছে যে নামাজে হাত কোথায় বাঁধবো, তো একটা মৌলবি বলছে বুকের উপরে বাঁধো, একটা মৌলবি বলছে নাভির নিচে বাঁধো, আর একটা মৌলবি বলছে নাভির উপরে বাঁধো, আর একটা মৌলবি আছে তার চাইতে একটু উপরে বাঁধো। ওই লোকটা হাত বাঁধে বাদ দিয়ে দিয়েছে, বলছে আমি নামাজই পড়বো না। জি, বলছে এ বলছে ওখানে হাত বানো, এ বলছে ওখানে হাত বানো, এ বলছে ওখানে হাত বানো, তো হাতটা বানবো কোথায়? নামাজই পড়বো না। এরকম ফিতনা আছে না নাই বাবা? একটু জোরে বলতে হবে। এখন আপনাদের এলাকায় হতে পারে এমন লোক আছে, এখন বুকের উপরে হাত বাঁধছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী হাত বাঁধতো নাভির নিচে। বাঁধতো কি বাঁধতো না? তাহলে এতদিন পর্যন্ত নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস ছিল, এখন ওই হাদিসটা গায়েব হয়ে গেছে, হাদিস চেঞ্জ হয়ে গেছে, নাকি বলেন? তো এইগুলো ফিতনা, এইগুলো ফিরকা তৈরি হচ্ছে। যদি এইগুলো না করে তাহলে ফিরকা তৈরি হবে? একটু জোরে বলতে হবে, হবে। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমার বলার উদ্দেশ্য হচ্ছে জান্নাতি দলে আমাদেরকে থাকতে হবে। কোন দলে থাকতে হবে? জোরে বলতে হবে। ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কিছু শ্রেণী ব্যক্তি হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আর কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর কাদের চেহারা দিয়ে নূর চমকিবে? রাসূল পাক বলেছেন, যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলেছেন একটি দল জান্নাতে যাবে, ইমাম শাফি বলছেন ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মালিক বলছেন ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম সুফিয়ান সৌরি বলছেন যেই দলটি জান্নাতে যাবে ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত কি এটা বুঝতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছে তারা জান্নাতি, এই জামাতকে যারা ছাড়বে তারাই হলো জাহান্নামী। কথা বুঝে এসছে বাবা? এবার চলে আসেন আপনাদের সম্মুখে
এখন কিছু কয়েকটা ফিরকা আমাদের এলাকাতে থাকে। এক ফিরকা এখন বর্তমানে খুব চাঁড়া দিয়েছে, মানে আসমানে উড়ছে, কখন পাখা কেটে পড়ে যাবে গ্যারান্টি নাই। এমন গুরুরের সাথে উড়ছে, মনে করবেন যে সহি হাদিস ওদের বাড়িতে তৈরি হয়। মানে ওরা যত বলে সহি, আর অন্য মৌলবি যত বলে সব জাল আর দই। মানে বাড়িতে হাদিস তৈরি করার ফ্যাক্টরি আছে। কথা বুঝে এসছে? নাম কি? আহলে হাদিস। নামটা শুনেছেন? আহলে হাদিস নামটা শুনেছেন? নাম হচ্ছে আহলে হাদিস। কিন্তু আমি আপনাকে বলতে চাই, এই জমিনের মাটিতে সব চাইতে বেশি হাদিসের সম্মানকে নষ্ট করেছে নামধারী আহলে হাদিস। সব চাইতে বেশি হাদিসের দুর্দশা করেছে নামধারী আহলে হাদিস। চটি চটি বই লেখে জাল হাদিসকে সহি লেখে মানুষের হাতে দিয়ে দিয়েছে, সহি হাদিসকে জাল লেখে দিয়ে দিয়েছে। মানুষ পড়ছে আর মনে করছে জালটাই সহি, সহিটাই জাল। আপনাকে যদি লিখে দেয় আপনি জানতে পারবেন বাবা? যেটা সহি লিখে দেয় বই লেখা আছে সহি হাদিস। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, যে নাম দিয়েছেন আহলে হাদিস, এই দলটা না আল্লাহর কোরআনকে মানে না নবীর হাদিসকে মানে। এরা কোরআন পাকও মানে না, হাদিসও মানে না। আপনি বলবেন তা কি করে হতে পারে? আগে আমার কথা শুনেন, ফয়সালা তারপরে করবেন। কেউ যদি থাকেন তো আগে মটকা গরম করিয়েন না, মটকা ঠান্ডা করে দিচ্ছি, একটু শুনেন। কেন কোরআন মানে না? কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দেয়, পুরো কোরআনটা কার কথা? আল্লাহর কথা না? তো যেই ব্যক্তি কোরআনের বিপক্ষে ফতোয়া দিল, আল্লাহর ফতোয়ার বিপক্ষে ফতোয়া দিল, তাহলে ওই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলেন। ওই লোকটা কোরআন মানলো? কোরআন যদি মানতো তাহলে কোরআনের পক্ষে ফতোয়া দিত, বিপক্ষে না। আপনি বলবেন হুজুর কি কোনটা দিয়েছেন? শুনেন, আজকে নাম দিয়েছেন আহলে হাদিস। আহলে হাদিসদের বক্তা বলছে আমি নাম নিতে চাই না, মানে জালসাকে অপবিত্র করা যাবে না। ওই মৌলবীর নাম নিলে জালসা নাপাক হতে পারে, নাম নেওয়াটা ঠিক হবে না। বাংলাদেশ থেকে ফতোয়া ডেলিভারি দিচ্ছে কি বিনা উজুতে কোরআন ধরে পড়া যাবে। এ ফতোয়া দিয়েছে কি দেয়নি? মহিলারা ঋতু অবস্থায় অপবিত্রতা অবস্থায় কোরআন ধরে পড়বে, এ ফতোয়া দিয়েছে কি দেয়নি? কথা বলেন। কিন্তু আল্লাহর কি ফতোয়া, নবীর কি ফতোয়া, একটু লক্ষ্য করে শুনেন। মৌলবি আহলে হাদিসদের গুরু ফতোয়া দিচ্ছে মহিলারা অপবিত্রতার অবস্থায় ঋতু অবস্থায় কোরআনকে ধরে পড়বে, বিনা উযুতে কোরআন স্পর্শ করে পড়বে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলে কোন মহিলা অপবিত্রতার অবস্থায় কোরআনকে ছুঁইবে না। আল্লাহ কোরআন পাকে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওয়া পবিত্র ব্যক্তি কোরআন ছুঁইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অপবিত্র ব্যক্তি লা ইয়ামাসসুহু, অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না। ইল্লাল মুতাহহারুন, যে ব্যক্তি পাক নাই ওই ব্যক্তির জন্য কোরআন ছোঁয়া নাই। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইল্লাল মুতাহহারুনের ব্যাখ্যা করেছেন শুধু শরীর পবিত্র হলে হবে না, উযু করাও শর্ত, অর্থাৎ শরীরও পাক হতে হবে, উযুও করতে হবে, তারপরে কোরআন ছুঁইতে হবে। আল্লাহর ফরমান। তাহলে যেই মৌলবি আল্লাহর বিপক্ষে ফতোয়া দেয় ওই মৌলবির বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে। তাহলে যেই মৌলবি কোরআনের বিপক্ষে ফতোয়া দিতে পারে ওই মৌলবি হাদিসের নামে জালিয়াতি করতে পারে কি পারে না? একটু জোরে বলতে হবে, পারে কি পারে না? আরে আল্লাহর কোরআনের বিপক্ষে যে ফতোয়া দেয়, নবীর হাদিসের যে বিপক্ষে ফতোয়া দেয়, ও হাদিসের নামে জালিয়াতি করবে না, এর কোনো মানা হতে পারে না। আল্লাহর কসম খেয়ে বলি এই মৌলবীরা জাতির ঈমানকে ধ্বংস করছে, মানুষের ঈমান নষ্ট করছে। তারপরে শুনেন কি বলা হয়েছে। এক কোরআনের বিপক্ষে ফতোয়া হলো কি হল না বাবা? একটু জোরে বলতে হবে। কোরআন পাকের বিপক্ষে ফতোয়া দিল। আল্লাহ বলছেন আমার কোরআনকে বিনা উযুতে বিনা পবিত্রতাতে কোরআনকে স্পর্শ করিও না, আর মোল্লা বলছে করা যাবে। তাহলে বুঝা গেল এ মৌলবি টুপি এবং দাড়ি ছেড়ে ইসলাম প্রচার করে না, গোপনে ইহুদি প্রকাশ্যে মুসলমান সেজে ইসলামের ক্ষতি করছে মুসলমান। কথা ঠিক না বেঠিক? এইবার চলে আসেন। আচ্ছা বলেন তো বাবা, আমরা নামাজের মধ্যে হাত কোথায় বাঁধি? ঈদের নামাজ পড়েছেন আপনারা? ঈদের নামাজ পড়েছেন? ক তাকবীর দেয়? ক তাকবীর জোরে বলেন? 6 তাকবীর দেয় কি দেয় না? কিছু বক্তব্য বেরিয়েছে মার্কেটে আহলে হাদিস, সুবহানাল্লাহ,
নাম আহলে হাদিস। বক্তব্য কি দিচ্ছে? 6 তাকবীরে ঈদের নামাজ কোন সহিহ হাদিসে নাই। 6 তাকবীরে ঈদের নামাজ কোন জয়ীফ হাদিসে নাই। 6 তাকবীরে ঈদের নামাজ কোন হাসান হাদিসে নাই। 6 তাকবীরে ঈদের নামাজ কোন জাল হাদিসে নাই। 6 তাকবীরে ঈদের নামাজ কোন বাজে হাদিসেও নাই। এইগুলো মৌলভী হযরত উমর ফারুকের জামানাতে যদি থাকতেন তো কুচি কুচি করে কেটে কুত্তাকে খাইয়ে দেওয়া হতো। জি, ওই যে 6 তাকবীরে ঈদের নামাজ কোনো বাজে হাদিসও নাই। অথচ বিরাদর ইসলাম, আমার মতন একজন নগণ্য ব্যক্তি যখন হাদিস খুঁজেছে, আমার নবী 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন, আবু বকর সিদ্দিক পড়েছেন, উমর ফারুক পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছেন, একটা না দুটা না, আলহামদুলিল্লাহ 20 খানা হাদিস পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনিয়ে দিই যথেষ্ট। মুআজামুল লিত্তাবরানির মধ্যে, মুআজামুল কাবীর লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানী সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়লেন আর বেশি তাকবীর দিলেন 6টি তাকবীর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এতগুলো হাদিস থাকতে যেই মৌলভী বলছে কোনো বাজে হাদিসও নাই, আর ঈমান আছে। জোরে বলতে হবে, ঈমানটা থাকবে বাবা। এবার চলে আসেন আরেকটি মাসআলা আপনাদের সম্মুখে বলি। মাসআলাটি হচ্ছে যে আমরা সারা জীবন হাত বেঁধেছি বাবা নাভির নিচে, ঠিক না বে ঠিক? এখন হঠাৎ করে আমাদের সমাজে কিছু ছেলে পেলে মোবাইল গুগল বয় হয়ে হাত বাঁধে বুকের উপরে। বাঁধে কি বাঁধে না? কিন্তু ওই লোকটাকে বলবেন বুকের উপরে কেন হাত বাঁধো, বলবে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নাই। কে বললো? বলছে দেখো এত বড় মৌলভী বলছে। তাহলে ওই বাচ্চাকে আমি বলবো, বাবু এত বড় মুফতি 50 বছর পূর্বে কোথায় ছিল? 100 বছর পূর্বে কোথায় ছিল? 500 বছর পূর্বে কোথায় ছিল? আজ থেকে বেশি নয়, মাত্র 80 বছর পূর্বে এই ভারতের মাটিতে বুকের উপরে হাত বাঁধনেওয়ালা একটাও নামাজি পাওয়া যায় না, একজন ছিল না। এই ফিতনার নতুন আইটেম ঢুকেছে বাবা, মানুষের নামাজকে খারাপ করার জন্য, ফিরকাতে বন্টন করার জন্য। তারা বলে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নাই। কিন্তু আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ডী 1 বছর থেকে 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি, যদি কোন নামধারী আহলে হাদিস একটা হাদিস দেখাইতে পারে আমার আপনার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দেখাইতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। একটা সহিহ হাদিস। কিয়ামত তো হতে পারে কিন্তু দেখাতে পারে না। তাহলে আপনি বলবেন হুজুর তাহলে কি হাদিস পেশ করে? তারা সবচাইতে বেশি 3টি হাদিস দিয়ে দলিল দেয়। আমার দিকে লক্ষ্য করে শুনবেন। একটি হাদিস হচ্ছে বুখারী শরীফের। হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রাখলেন, ডান হাত বাম হাতে রাখলেন, কিন্তু হাতটা বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। কিন্তু এরা কি বলে যে ডান হাত বাম হাতে রাখলেন মানে এইভাবে রাখলেন, আর এইভাবে যখন রাখবো তো অটোমেটিক বুকে চলে আসে। আচ্ছা এইভাবে হাতটা রাখেন আর ঢিল করে ছাড়েন তো বুকে আসে? কোনই মতে বুকে আসে? হাতটা ধরেন আর ছাড়েন তো বুকে আসে? এই নাভির কাছেই যাবে। তাহলে এই হাদিস দিয়ে তো আমাদের মসলা ক্লিয়ার হয়, তোমার মসলা তো ক্লিয়ার হয় না। বুখারীর মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখেছেন, কিন্তু বুকের উপরে রেখেছেন এই শব্দ নাই, নাভির নিচে রেখেছেন এই শব্দ নাই। পুরো বুখারীতে আমার নবী বুকে হাত বেঁধেছেন, একটাও হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে না। এটা হাদিসের নামে মিথ্যাচার। নবী ডান হাত বাম হাতে রাখলেন, কোথায় রাখলেন? কবজিতে কবজি রাখলেন, তারপর হাতটা ছাড়েন তো নাভির নিচে আছে না উপরে আছে বাবা? আর যদি বলেন যে না হুজুর গোটা হাতে রেখেছেন এত দূর, তবুও ছাড়েন তো কোথায় আছে? নাভির কাছে আছে। বুকের উপরে যদি জিসিপি লাগিয়ে ছাড়েন তাহলে যাবে, শান্ত সুষ্ঠুভাবে যাবে না। তাহলে বুঝা গেল এই হাদিস দিয়ে বুকের উপরে হাত বাঁধা যারা প্রমাণ করে এরা হচ্ছে নিরেট মূর্খ, ব্রেনে মস্তিষ্ক নাই, ব্রেনে গোবর ভরা আছে। দ্বিতীয় নাম্বার দলিল দেয় আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সম্ভবত 759 নাম্বার হাদিস। হাদিসটি কি? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে। কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে, এই বেটা এই কথা বলবে না, চুপচাপ বুঝতে হবে, কথা বলবে না। কিন্তু হাদিসটা বুঝতে হবে বাবা, একটা জিনিস বুঝার আছে। কি বুঝার আছে?
তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু সাহাবী না। এই আপনারা কেন কথা বলছেন? আমাদেরকে তাকান, থাক বাচ্চা আছে, থাক, অসুবিধা নেই। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই দিয়ে শুনেন, আবু দাউদ শরীফের যে হাদিসকে বলা হয় যে বুকের উপরে নবী পাক হাত বেঁধেছেন, আলবানী বলছে হাদিসটি সহিহ। আহলে হাদিস দলের গুরু আলবানী বলেছে হাদিসটি সহিহ। কিন্তু আমার দিকে লক্ষ্য করে শুনবেন বাবা, আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি রয়েছেন এই হাদিসটি সহিহ নয়। কেন সহিহ নয়? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে দেখেননি। কথা বুঝে এসছে বাবা? মানে তাউস রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী না, ইনি হচ্ছেন তাবেঈ। আর তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। যদি কোনো তাবেঈ বলে আমি আবু বকর সিদ্দিক থেকে শুনেছি, উমর থেকে শুনেছি, তাহলে হাদিসটি সহিহ হবে। কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি কোন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, সুতরাং হাদিসটি হলো মুরসাল, মানে মিডিলে একজন কাটা। ডাইরেক্ট নবীর কথা বলছেন, মাঝখানে সাহাবী নাই, ইনি নবী পাককে দেখেননি। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং বুঝা গেল আবু দাউদ শরীফের হাদিস বুকে হাত বাঁধার এটা সহিহ হাদিস না, এটা হলো জয়ীফ হাদিস। বলুন সুবহানাল্লাহ। এটা কি হাদিস? জয়ীফ হাদিস। আরেকটি জয়ীফ হওয়ার কারণ হচ্ছে আবু দাউদ শরীফে যে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছেন, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো সুলাইমান বিন মুসা। সুলাইমান বিন মুসা রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার ব্যাপারে ইমাম বুখারী বলছেন তিনি হচ্ছেন মুনকারুল হাদিস, ইমাম যাহাবী বলছেন তিনি জয়ীফ বর্ণনাকারী। উঠান কিতাব তাহজিবুত তাহজিব পড়েন, তাহজিবুল কামাল পড়েন, স্পষ্ট ভাবে লেখা আছে সুলাইমান বিন মুসা হলো দুর্বল বর্ণনাকারী। সুতরাং আবু দাউদ শরীফের হাদিস দুই দিক দিয়ে দুর্বল, আর দুই দিক দিয়ে দুর্বল মানে অতিরিক্ত দুর্বল। কথা বুঝে এসছে বাবা? কিন্তু এরা মানুষকে কি বলে? সহিহ বলে গুমরাহ করে। যে আবু দাউদের সহিহ হাদিস আছে, কিন্তু আবু দাউদ শরীফের হাদিসকে কিয়ামত পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না। কেউ যদি আপনাকে বলে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে, আবু দাউদে, বুখারীতে আছে, তাকে আপনি ছেড়ে দিবেন না, আমাদের সাথে যোগাযোগ করান। তাকে বলবেন তোর কোন হুজুর বলেছে নিয়ে এসো, বসাও। হিম্মত যদি থাকে তো প্রমাণ করবে। কিন্তু নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস যদি লাগে, আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। একটাতে মন না বলে দুটা দেবো, দুটাতে মন না বলে তিনটা দেবো। আলহামদুলিল্লাহ নাভির নিচে হাত বাঁধার 4টা বিশুদ্ধ হাদিস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার দলিল কি দেয়? একটা কি হলো বুখারীর, নবী ডান হাত বাম হাতে রাখলেন, কিন্তু কোথায় বেঁধেছেন উল্লেখ নাই। সুতরাং এই হাদিস দিয়ে বুকের উপরে হাত বাঁধা প্রমাণ করা মূর্খামু ছাড়া কিছু হতে পারে না। দ্বিতীয় নাম্বার আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি জয়ীফ। তৃতীয় নাম্বার চলে আসেন সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। ইমাম বুখারী তিনাকে মুনকারুল হাদিস বলেছেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে জয়ীফ বর্ণনাকারী বলেছেন। একটা না দুটা না, আমার জানা মতে 11 জন ইমাম তিনাকে দুর্বল বলেছেন। সুতরাং সহিহ ইবনে খুজাইমার হাদিসটিও জয়ীফ হাদিস, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। কথা বুঝে এসছে বাবা? বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস, জোরে বলতে হবে, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। সুতরাং কোন ব্যক্তি যদি বুকের উপরে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিসকে বাদ দিয়ে এটা সুন্নাত হবে না, বুকের উপরে হাত বাঁধা হবে বিদআত। কি হবে? বিদআত। তো যারা নাভির নিচে হাত বাঁধে তারা বিদআত করে না, যারা বুকের উপরে হাত বাঁধে তারা বিদআত করে। কথা বুঝে এসছে তো? এই জোরে বলেন, কথা বুঝে এসছে? এবার শুনেন, নাভির নিচে হাত বাঁধার আপনাদেরকে বেশি না বাবা, মাত্র 2টি হাদিস শুনিয়ে দিই। শোনাবো? একটু জোরে বলেন, শোনাবো?
নাভির নিচে হাত বানা সহিহ হাদিস। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম কুতুলুবুগা সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম নেবামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ, যে হাদিসকে আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন, হযরতে ওয়াইল ইবনে হুজর, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর নিজের পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক ডান হাতকে নিজের বাম হাতে রেখে ফিস সালাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক কোথায় হাত বেঁধেছেন? ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। সুতরাং নবী পাক বুকে হাত বেঁধেছেন, হাদিসগুলো জয়ীফ। নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। তাহলে বুকের উপরে হাত বানা সুন্নাত না, নাভির নিচে হাত বানা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনিয়ে দিই, কিতাবটির নাম হলো আত-তামহিদ, লেখকের নাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি, 20তম খণ্ড, বেইরুত লেবাননের ছাপ, 78 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস। বর্ণনাকারী হচ্ছেন উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বানার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রেখে ফিস সালাতি তাহতা সুররা নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের সহিহ হাদিস নাভির নিচে হাত বাঁধতে হবে, হযরতে আলী সাহাবীর সহিহ হাদিস নাভির নিচে হাত বাঁধতে হবে। আর শুধু নবী নয়, সাহাবী নয়, সাহাবীর পরে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। কত নাম্বার হাদিস? কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। এক জায়গাতে আমি এই কিতাব থেকে হাদিস দিলাম, তো এক ভাই বলছে হুজুর বুখারী থেকে দেন, মুসলিম থেকে দেন। তো আমি বললাম তুমি আমাকে সূরা ফাতিহাতে নামাজ পড়তে হবে এনে দাও। আছে কেউ যদি বলে সূরা ফাতিহাতে দেখাও নামাজ পড়তে হবে, আপনি দেখাতে পারবেন? ওর প্রশ্ন করাটাই হচ্ছে বোকামো। কারণ শুধু সূরা ফাতিহাটা কোরআন না, 114টি সূরা হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআনে যে কোনো সূরাতে থাকুক, যে কোনো আয়াতে থাকুক, আপনাকে মানতে হবে। আমি তাকে বললাম শুনো, তুমি বলছো বুখারীতে দেখাও, আমি তোমাকে ইমাম বুখারীর বাপের কিতাব থেকে দেখাচ্ছি। জি, ইমাম ইবনে শাইবা ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের শিক্ষক। তাহলে শিক্ষক বাপ হয় কি হয় না? এই জোরে বলেন না, সম্মানের খাতিরে বাপ হয় কি হয় না? তাহলে তুমি বুখারীর দলিল চাচ্ছ, আমি ইমাম বুখারীর বাপের কিতাব থেকে দলিল দিয়েছি, ইমাম মুসলিমের বাবার কিতাব থেকে দলিল দিয়েছি। হাদিস নাম্বার 3939। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা নামাজে হাত বাঁধি, নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রাখো ফিস সালাতি তাহতা সুররা, তারপরে নাভির নিচে বেঁধে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামে আজম আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা বলছেন আমি আবু হানিফা নাভির নিচে হাত বানাকে সুন্নাত এই জন্য বলেছি, আমার নবীর হাদিস নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবার হাদিস নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈর হাদিস নাভির নিচে হাত বেঁধেছেন। সুতরাং যেটা আমার নবীর আমল ওটাই হচ্ছে হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা কথা বলি বাবা, বলেন তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার চোখে 70 জন চাইতে বেশি সাহাবাকে দেখেছেন। কতজন? 70 জন চাইতে বেশি সাহাবাকে ইমামে আজম আবু হানিফা দেখেছেন। আর সাহাবা দেখেছেন নবীকে। আর নবী বলছেন তোমরা নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। তাই বলেন তো বাবা, সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়বে? যেমন করে আমার নবী পড়ে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? যেমন করে আমার নবী নামাজ পড়ে তেমন করে সাহাবা নামাজ পড়বেন। তাহলে সাহাবা যেখানে হাত বাঁধবে অবশ্যই নবীও সেখানে হাত বাঁধতেন। কথা বুঝেছে? ইমামে আজম আবু হানিফা 70 জন সাহাবাকে দেখেছেন, তারা নাভির নিচে হাত বেঁধেছেন। তাই ইমামে আজম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধার ফতোয়া দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে কেউ যদি বলে নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, ওই ব্যক্তিকে বলবেন যে সাহাবা একরামের নামাজ হয়েছে কি হয়নি, আমার নবীর নামাজ হয়েছে কি হয়নি, ওকে চ্যালেঞ্জ করে বলবেন নাভির নিচে হাত বানা সুন্নাত, বুকের উপরে হাত বানা বিদআত। সুতরাং সহি হাদিস নাভির নিচে হাত বাঁধতে হবে, নাভির নিচে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মশলা ক্লিয়ার হয়েছে বাবা? এই জোরে বলতে হবে মশলা ক্লিয়ার হয়েছে। তাহলে কালকে কেউ যদি বলে বুকের উপরে হাত বানো, আমার নাম্বার রাখবেন, বলবেন বেটা হাদিস দাও। যখন আপনাকে হাদিস দিবেন, হাদিসটা আমাকে পাঠাবেন। জি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে লোকটা জয়ীফ হাদিসে জাল হাদিস আমল করে। কারণ বুকের উপরে হাত বানার সহি হাদিস নাই, আর নাভির নিচে হাত বানার সহি হাদিস লাগলে আলহামদুলিল্লাহ আমরা আছি তো। কথা বুঝে এসছে কিনা বাবা? তার কারণে বর্তমান জামানায় এই রকম ঘুমটা দেখে পাগল হতে হবে না। কিছু ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে, এরাই মানুষকে লেবাসের তলে ঢুকে শয়তান বানাচ্ছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, নামাজ পড়তে পড়তে ইমামের পিছনে, আমরা নামাজ পড়ি কি বলি না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না? জোরে বলেন। যারা আহলে হাদিস তিনারা বলতে চাই ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমার মোবাইলে একটি বুখারী শরীফের বাংলা অনুবাদ আছে, ওই অনুবাদ লামাযহাবী আহলে হাদিসরা করেছেন। ওই হাদিস আছেন বুখারীতে, নবী পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমার কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন বাবা। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, হাদিস শেষ। তার নিচে লামাযহাবী লিখছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমাদের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। তো আমি বলবো যে হানাফিরা তো আপনাদের মতন দাজ্জাল কানা নয় যে একটা হাদিস পড়ে ফাতোয়া মেরে বসে থাকবে। কথা বুঝে এসছে বাবা? এবার আমি আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। আর সব দলিল সহি হাদিস থেকে হবে। একটাও জয়ীফ হাদিস কেউ প্রমাণ করতে পারলে আমি মুহ মাঙ্গা ইনাম দেব। একটা হাদিস, এটা আমি পড়ছি, একটু লক্ষ্য করে শুনেন হাদিস কি। হাদিসটি লক্ষ্য করবেন। আমার নবী বলছেন, বুখারীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আরেকটি কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা কি বুঝে আসলো বাবা? এই হাদিসটিকে লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানী লিখছে, ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? ইবনে মাজাহতে হাদিস, নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকো। আবু দাউদ শরীফে হাদিস, নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকো। বুখারীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইবনে মাজাহর হাদিস, ইমামের পিছনে পড়তে হবে না, চুপ থাকতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, ইমামের পিছনে পড়তে হবে না, চুপ থাকতে হবে। তাহলে দুটো হাদিসের উপর আমল কিভাবে করবেন? তাহলে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, বুখারীর হাদিস নিয়েছো, ইবনে মাজাহর হাদিস কোথায় গেল? আবু দাউদ শরীফের হাদিস কোথায় গেল? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হানাফি মাযহাব মান্যকারী বুখারীর হাদিসকেও মানি, নাসাইর হাদিসকেও মানি, বুখারীর হাদিসকেও মানি, ইবনে মাজাহর হাদিসকেও মানি, বুখারীর হাদিসকেও মানি, আবু দাউদের হাদিসকেও মানি। আমরা মুসলমান যখন একা একা নামাজ পড়ি, সূরা ফাতিহা না পড়লে আমাদের নামাজ হয় না। বুখারীর হাদিসে আমল হলো, ইমামের পিছনে যখন পড়ি সূরা ফাতিহা পড়ি না। নাসাই ইবনে মাজাহর হাদিস আমল হলো। কথা বুঝে এসছে বাবা? আর একটু জোরে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটি হাদিসে নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো তার নামাজ হলো না। এই হাদিসটা সাহাবা বেশি বুঝতেন না আজকের মৌলবি বেশি বুঝে? সাহাবা কি বুঝতেন শুনেন, একটা দলিল নেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, কোন কিতাবের মধ্যে? জোরে বলতে হবে।
তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিস ও হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হাসান সনি, হাসান সহি। নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব তিরমিজি শরীফকে দুই ভাগে বিভক্ত করেছেন, সেই কিতাবে লিখেছেন হাদিসটি সহি। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। কথা বুঝে এসেছে? কিন্তু ইমামের পিছে, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তাহলে বলেন তো বাবা, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তারা মন গড়া ব্যাখ্যা করে, সাহাবীর ব্যাখ্যা না, হাদিসের ব্যাখ্যা না। সাহাবা ব্যাখ্যা করেছেন যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না, ইমামের পিছে পড়বে সূরা ফাতিহা পড়তে হবে না। যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে মাকরুহে তাহরিমি হবে, নামাজ তাকে পুনরায় ফিরিয়ে পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। মাসলা বুঝে এসছে তো বাবা? এখন আপনাকে বলতে পারবে হুজুর এশার মাগরিবের ফজরের সূরা ফাতিহা শুনতে পাই, পড়বো না, কিন্তু জোহর আর আসরে তো শুনতে পাই না, তাহলে এই দুই নামাজে তো পড়তে হবে। তাহলে আমি কি বললাম? ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, হাদিস বলছে ইমামের পিছনে পড়তে হবে না। আমার প্রশ্ন হলো ভাই, জোহর আর আসরে আপনি ইমামের পিছনে থাকেন না আগে থাকেন? জোরে বলতে হবে, ইমামের পিছনে না আগে? তাহলে বুঝা গেল নামাজ জোহরের হোক, নামাজ আসরের হোক, নামাজ এশার হোক, নামাজ মাগরিবের হোক, নামাজ ফজরের হোক, যেই নামাজে ইমামের পিছনে ইক্তেদা করবেন ওই নামাজে সূরা ফাতিহা পড়া নাজায়েজ হবে, সূরা ফাতিহা পড়া চলবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলছে শুনেন, এখন একটা আপনাকে যুক্তি দিবে যে হুজুর একজন খেলে কি সবারই খাওয়া হয়? জোরে বলেন। এখানে আমরা 200-500 জন লোক আছি ধরেন, যদি আমি একা খাই তাহলে সবারই পেট ভরবে? তো বলছে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, তো আমাদের কি করে হয়ে যাবে? তার জবাব জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, বিখ্যাত সাহাবী। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, আরো একাধিক ইমাম সহিহ বলেছেন। হাদিসটি কি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তির ইমাম রয়েছে ইমামের কেরাতটাই হলো তার কেরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। আর যদি আপনি যুক্তি দেন এতগুলো হাদিস থাকার শর্তে যে ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না, ইমামের পিছনে কেরাত চলবে না, অবৈধ, তারপরেও যদি আপনি যুক্তি দেন, তাহলে আপনার যুক্তির জবাব যদি আমি যুক্তিতে দিই, একজন খেলে যেমন সবারই পেট ভরে না, এখান থেকে যদি আপনারা দীঘা ঘুরতে যান আর বাসে চাপেন 200 জন, বলবেন ড্রাইভার শুধু হ্যান্ডেল ধরলে কি আর পৌঁছাবো? আমরাও ধরি একটু করে। তাহলে দীঘা যাবেন না কবরস্থান যাবেন বাবা? জি, দীঘা যাবেন না কবরস্থান যাবেন? তাহলে কেউ যদি বলে যে একজন খেলে কি সবারই খাওয়া হবে, ইমাম পড়লে তো সবারই পড়া হবে, তাকে বলবেন যেমন একজন হ্যান্ডেল ধরলে দীঘা পৌঁছে দেয়, ইমামকে ভার দিয়ে দিলে ইমাম নামাজ কমপ্লিট করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেটা বলার আছে সেটা বলতে হবে। কথা বুঝে এসেছে? দ্বিতীয় আরেকটা মাসআলা শুনেলেন, একটু এই মাসলাটি বলে দিই, তারপর আরেক দিকে আমি যাব। আরেকটা মাসলা, ইমামের পিছনে কিছু লোক আছে বলবে আমিন। জোরে আমিন বলে কি বলে না? একটু আমার দিকে লক্ষ্য করেন, বলে কি বলে না? যেই লোকগুলো বলে তাদের কর্তব্য যে আমাদের সাথে যোগাযোগ করবে। জি, একদিকে ভুল শুনে থাকলে ওটা কি ও ধর্ম মনে করবে, কিন্তু আমাদেরও যখন শুনবে তখন বুঝতে পারবে যে আসল কোনটা। কথা বুঝিয়েছে বাবা? তার কারণ আমাকে যদি কোনো ওয়াহাবি ফোন করে ভালোভাবে কথা বলে, আমি তাকে ভালোভাবে কথা বলি, দলিল চাই তাকে দলিল দিই। ভাই তুমি আমার কাছে দলিল দাও, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে দলিল দাও, আমার কর্তব্য যেন তুমি সঠিকটা বুঝতে পারো। আর কোন ওয়াহাবি যদি বেশি টেম্পার, মানে আমাকে বুঝাই উল্টা, মানে উই যদি মুফতি আজম সে যে আমাকে শিখায়, তাহলে আমি তার ফোন কেটে দিই, তার সাথে কথা বলি না। মানে উল্টা চোর কুতোয়ালকে ডাটে। কথা বুঝে এসছে? একটা লোক আমাকে ফোন করছে, হুজুর নবী যদি নূরের তৈরি হয় তাহলে ভাত কেন খেত? কথা বুঝে এসছে? বলছে নূরের তৈরি তো খাই না, নবী যদি নূরের তৈরি হয় তো খাতেন কেন, পান কেন করতেন? আমি ওকে বললাম হারুত আর মারুত দুইজন তো নূরের তৈরি ফেরেশতা, তারা দারু কিভাবে পান করলো?
করেছে শুনেছেন? হারুত আর মারুত আসলো, একটা মহিলাকে দেখে পাগল হলো, বলছে মহিলা তোমার সাথে সম্পর্ক করবো, বলছে আগে হত্যা করে একটা বাচ্চাকে। হত্যা করবো না, পাপের কাজ, দারু পান করো। লাস্টে দারুও পান করলো, হত্যাও করলো। শুনেছেন? জি শুনেছেন? তাহলে হারুত আর মারুত তো ফেরেশতা নূরের তৈরি, ওয়াহাবি পর্যন্ত মানে, তাহলে তারা কি করে দারু পান করলো? কথা বুঝে এসছে বাবা? তাহলে খেয়ে নিলে যে নূর থাকবে না, না। আমার নবীর দুটো দিক আছেন। নবীর হাকিকাত হচ্ছে নূর, নবীর জাহির হচ্ছে মানুষ। নবী যখন মানুষ হয়ে এসেছেন, খাচ্ছেন, পান করছেন, বিয়ে করছেন, বাচ্চা হচ্ছে, সব হচ্ছে। আর নবী যখন হাকিকাতে যাচ্ছেন, তো নবী বলছেন আবি তো ইনদা রব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পান করায়। নবীর হাকিকতের খাবার দুনিয়ার খাবার নয়, আল্লাহ খাওয়ায়, ওই খাবারটাও নূরের খাবার, বলেন সুবহানাল্লাহ। আর নবী যখন মানুষ হয়ে মানুষকে হেদায়েত দিতে এসেছেন, কারণ মানুষকে যদি হেদায়েত দিতে হয় তাহলে মানুষ রূপে যেতে হবে। তাই ব্রাদার ইসলাম, আর একটি কথা বলে দিই, মাসআলা ক্লিয়ার করে দিই। আমি ওই বিষয়ে আলোচনা করতে চাই না। যেই বিষয়ে আলোচনা করতে চাই, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? জোরে বলেন। আমিন আস্তে বলা সুন্নাত। এখন কিছু লোক বলবে হুজুর সৌদি আরবে যে জোরে আমিন বলে, বলবে সৌদি আরবে যে জোরে আমিন বলে, তো সৌদি আরবে প্রকাশ্যে দারু বিক্রি করাকে ওখানকার বাদশা হালাল করে দিয়েছেন, তাহলে দারু হালাল হবে? জোরে বলতে হবে। দারু হালাল হবে? আর সৌদি আরব যে বলে তারা ইমামে আহমদ বিন হাম্বালের ইজতিহাদকে মেনে জোরে আমিন বলে, কিন্তু তুমি তো আহমদ বিন হাম্বালের তাকলিদ করো না, তোমার জন্য তো জোরে আমিন বলা যাবে না, কারণ তুমি কোনো মাযহাবী মানো না। এখন আপনাদের সম্মুখে দলিল দিবে, বুখারীতে হাদিস, হযরতে আতা বলছেন আমরা ইমামের পিছনে এত জোরে আমিন বলতাম যে মসজিদ গুম গুম করে আওয়াজ করত। কিন্তু আমার নবীর জামানায়, সাহাবীর জামানায় কোনো পাক্কি মসজিদই ছিল না, কাচ্চি মসজিদ। মসজিদ যদি কাচ্চি হয়, আওয়াজটা গুম গুম করবে? কথা বলতে হবে।